মিমোর আত্মহত্যার প্ররোচনার ঘটনায় দুটি গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ আমাদের হাতে পৌঁছেছে, যার একটি ফুটেজ মিমোর মৃত্যুর ঘটনার আগের দিন, অর্থাৎ শেষবার তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অবস্থিত অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীর অফিস রুম থেকে বের হন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে 25 এপ্রিল শনিবার দিবাগত রাতে কলাভবনের 3040 নম্বর রুম থেকে সন্ধ্যা 7:05 নাগাদ বের হন মুনিরা মাহাজাবিন মিমো, যেখানে সুদীপের নাট্যদল থিয়েট্রেক্সের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে দলের সভা কার্যক্রম চলে রাত প্রায় 9টা পর্যন্ত। ফুটেজে দেখা গেছে মিমো অনেকটা বিধ্বস্ত অবস্থায় অভিযুক্ত শিক্ষকের রুম থেকে বের হচ্ছেন। এ সময় মিমো তার নিজের মাথায় হাত দেন এবং টালমাটাল পায়ে দেয়াল ধরে দাঁড়ানোর মতো অস্বাভাবিক আচরণ করেন। অপর একটি ফুটেজে দেখা যায় অভিযুক্ত শিক্ষক সুদীপ 26 এপ্রিল রোববার সকাল 8:31 তড়িঘড়ি করে দ্রুত তার রুমে প্রবেশ করছেন এবং ঠিক তার 1 মিনিট পরে তালা লাগিয়ে হাতে কিছু একটা নিয়ে বের হয়ে যাচ্ছেন। এ সময় তিনি মুখে মাস্ক পরিহিত ছিলেন। জানা গেছে ওই দিন সকালে তিনি মিমোর মৃত্যুর খবর শুনেই কলাভবনে তার ওই অফিস কক্ষে প্রবেশ করেন। এদিকে মুনিরা মাহাজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় আজ 3 মে রোববার সুদীপ চক্রবর্তীর 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। মামলার নথি অনুযায়ী মুনিরা মাহাজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পরিবারের সঙ্গে পাড্ডার বাসায় থাকতেন। গত 26 এপ্রিল সকালে নিজ কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পাড্ডা থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।